বুড়ি এই বের হ বলছি। আরে তুমি এটা কি করলে? আজকে যদি উনি আমার মা না হয়ে তোমার মা হতো, তুমি কি এটা করতে পারতে? তাবু, তাবু কই গেলা? আর দেখো মা আসছে। মা আসছে মানে? দাঁড়া, আজকে খবর আছে। ওই বুড়ি আবার আসছে আমার বাড়িতে, তাই না? আমাকে জ্বালানোর জন্য। এই, তোমার সাহস কি করে হয়? তুমি তোমার মাকে আবার নিয়ে আসছো এই বাড়িতে? আরে তুমি এমন করতেছো কেন? আমার বাসায় আমার মা আসবে না তো কি করবে? আর আমার মা তো অনেকদিন পরেই এসেছে। অনেকদিন পর আসছে তাই না? কিভাবে কথাগুলো বলিস? তোর কি লজ্জা করে না? আর তোকে তো আমি বলেছিলামই তোর মায়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। তোর মা যদি এই বাড়িতে আসে তাহলে আমি এখানে সংসার করব না। আর তোর মা তো দুদিন পরে পরে আসে, তাও কিভাবে বলিস অনেকদিন পর আসছে? আরে এই বুড়ি এই, তোর সমস্যা কি বলতো? তোর কি আমার সুখ শান্তিকে একটুও সহ্য হয় না? আমি একটু সুখে আছি, ভালো আছি, সেটা তো তুই চাস না। তুই দুদিন পর পর ছেলের বাড়িতে এসে উঠতে হয় কেন? আমি যে তোকে সহ্য করি না সেটা তুই বুঝিস না কেন? হ্যাঁ, ভাত কই থেকে আসে? হ্যাঁ, এত বাজার কই থেকে আসে? তোকে যে আমি বসে বসে খাওয়াবো? এই বাড়িতে এসে তো একটা কাজও করিস না তুই। তোর ছেলের তো এসব কোনো চিন্তাই নেই। তোর ছেলে তো এখন কোনো ইনকামও করে না, কিন্তু ঠিকই তোকে দুদিন পর পর এই বাড়িতে নিয়ে আসতে পারে আমার সুখ শান্তি নষ্ট করার জন্য। আর হ্যাঁ, তোমার সমস্যা কি বলো তো? তুমি জানো ভালো করে তোমার এই বুড়ি মাকে আমি সহ্য করতে পারি না। আমার এসব সহ্য হয় না। এই বুড়ির সেবা যত্ন করবো আমি বসে বসে, এসব আমার সইবে না। তুমি হয় তোমার মাকে রাখো, না হয় আমি চলে যাব। আমি তোমার সাথে সংসার করব না, কারণ এই বুড়ির সেবা যত্ন করতে আমি পারবো না। এখন তুমি চিন্তা করো তুমি কি করবা। দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমার মা আমার বাসায় আসবে না তো কোথায় যাবে? আর আমার মা আসছে অনেকদিন পরে, কিছুদিন থাকবে, রেস্ট নেবে, আর তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতেছো। তুমি সবসময় আমার মায়ের সাথে এরকম ব্যবহার করো। তোমার কারণে আমার পরিবারে কেউ আমার বাসায় আসতে পারে না। তুই কি বলতে চাস? তোর মাকে আমি কোলে নিয়ে আদর করব? তোর মা সেবা যত্ন করবো আমি? দুদিন পর পর এই বাড়িতে তোর মাকে নিয়ে আসবি, আর তার সেবা যত্ন করবো, তাকে আদর যত্ন করে খাওয়াবো? এসব আমি করতে পারবো না। আচ্ছা, তোর মা যতবার আসে ততবারই তো অপমান করি, তাও কি তার এসব কিভাবে হজম করে সে? তাও তোর চোখের একটু লজ্জা নেই? তুই তোর মাকে নিয়ে আসিস। আমার ইচ্ছে করছে কি জানিস, আমি হাতের কাছে কিছু, দাঁড়া আজকে দেখাচ্ছি মজা। আরে কি করতেছো তুমি? এই বুড়ি এই, তোর সমস্যা কি বলতো? হ্যাঁ, দুদিন পর পর অসুস্থ হবি আর তোর সেবা যত্ন আমি করব, তোর পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে তোকে ওষুধ খাওয়াবো, এটা তুই চাস? তোকে তো আমি, এই যে এখন ঝাড়ু উঠছে না আমার হাতে, কিছুদিন পর দেখবি তুই যদি এখানে থাকিস ছুরি উঠবে, ছুরি দিয়ে খুন করে ফেলবো। এই, তোর মাকে বাড়ি থেকে বের কর, বের কর বলছি। কি হলো? তুই কি তোর মাকে বের করবি নাকি আমি চলে যাব? দেখো তাবু, তুমি এতক্ষণ মাকে অনেক অপমান করেছো। মা তো অসুস্থ, মা 2 দিন থাকুক, তারপর আমি মাকে দিয়ে আসবো। চলো ঘরে চলো। চুপ কর তুই একদম। ঘরে? তোর মাকে আমি আমার ঘরে উঠাবো? এই, তোর তো আরো 2টা ভাই আছে, ওদের কাছে মাকে দিয়ে আসতে পারিস না? ওদের কাছে তো তোর মায়ের ঠাঁই হয় না, কারণ কেউ তোর এই বুড়ো মায়ের সেবা যত্ন করবে না, তাকে বসায় বসায় খাওয়াবে না। আমি তোর মাকে 2 দিন কেন, 2 মিনিট আমার বাড়িতে রাখতে পারবো না। এই বুড়ি এই, তুই কি এই বাড়ি থেকে বের হবি? ও, বুঝতে পারছি, ভালো কথা তোর কানে ঢুকবে না, তোকে আমিই বের করছি। আরে তুমি এটা কি করলে? আজকে যদি উনি আমার মা না হয়ে তোমার মা হতো, তুমি কি এটা করতে পারতে? আমার মা হবে মানে? আমার মা যদি হতো তাহলে এতক্ষণে তাকে ঘরে নিয়ে আদর যত্ন করে রান্না বান্না করে খাওয়াতাম। তোর মা দেখেই তো এরকম ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আর আমি আমার সুখের জন্য শুধু ঘাট ধাক্কা কেন, চাইলে তোর মাকে খুনও করতে পারবো। ও আচ্ছা, আমার মাকে তুমি খুনও করতে পারো তাই না? অনেক হয়েছে মা, আপনি উঠুন। এসব মা দীক্ষা থেকে বন্ধ করবি তোরা? আরে মা, মা তোমার এই অবস্থা কেন? আর তুমি এখানে এই বেশে? ছাড়, আমাকে ছুবি না, দূরে সরে যা। দেখেছেন তো মা, আমি আপনাকে বলেছিলাম না আপনার মেয়ের আচার আচরণ ব্যবহার কোনো কিছুই ভালো না? আপনি তো আমার কথা কিছুই বিশ্বাস করেননি। এবার নিজের চোখে দেখেছেন তো আপনার মেয়ের ব্যবহার কেমন। আপনার মেয়ের কারণে আমার বাসায় আমার মা বাবা ভাই বোন কেউ আসতে পারে না। আমার অসুস্থ মা যদি আমাদের বাসায় আসে, আপনার মেয়ে আমার মাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। আমার মাকে একবেলা ঠিকমতো খেতেও দেয় না। আমার পরিবারের সবাইকে আপনার মেয়ে সবসময় অসম্মান করে। আর এই কথাগুলো আমি আপনাকে অনেকবার বলেছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। আর এই জন্য আপনাকে সামনাসামনি দেখাবো বলে আপনাকে এভাবে ছদ্মবেশে আমার মা বানিয়ে নিয়ে এসেছি। এবার তো দেখলেন আপনার মেয়ের ব্যবহার কেমন। ছি, আমার ভাবতে অবাক লাগছে, তোকে আমি পেটে ধরেছিলাম, জামাই বাবাজি আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করিনি। আজকে যদি ওর মা হয়ে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না তোর আচার আচরণ এত খারাপ। আর শোন, একটা কথা বলি, আজ থেকে তুই আমার মেয়ে না। যেদিন তোর শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারবি, দেখতে পারবি, সেই দিন আমি তোর মা হব। আর শোনো জামাই, আমি এখান থেকে চলে যাচ্ছি,
কোনো দিন আর আসবো না। আর যদি আমি কখনো মারা যাই, আমার মরা মুখটাও যেন দেখতে না পারে। আমি চলে যাচ্ছি। মা দাঁড়াও, মা তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি এখন বুঝতে পারছি আমার শ্বশুর শাশুড়ির সাথে এইরকম করা একদম ঠিক হয়নি। আমি কখনো একবারের জন্য চিন্তা করিনি তারাও তোমাদের মতো আমার আপনজন। মা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। জিসান, আমি অনেক অন্যায় করেছি তোমার মায়ের সাথে বাবার সাথে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। শোন মা, একটা কথা বলি, মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি সব কিছু, শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন সবাই এখানে, সবাইকে মানিয়ে নিতে চলতে হয়। একটা কথা বলি মা, এখনো তো তুই মা হসনি, যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। ঠিক আছে, চল।